এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মাসি বাড়িতে, ওখান থেকে কালকে সকাল যাবো মামার বাড়িতে। দিদি এখন তালা মারছে রুমে, আর আমরা রুমে থাকি কারণ আমরা এখানে কলেজ করি, তো এখান থেকেই যাচ্ছি মামার বাড়িতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটাকে। এখন যাচ্ছি আমরা সবাই বাস স্ট্যান্ডে, কারণ আমাদের 4টার সময় বাস রয়েছে, তো আমরা বাসেই যাবো। এখন সবাই ওয়েট করছি বাস আসার জন্য বাস স্ট্যান্ডে। দিদি বলছে একটু কিছু খাবে, দেখা যাক কী নেওয়া যায় খাওয়ার জন্য। এখানে একটা ফলের দোকান রয়েছে, তো এখান থেকেই কিছু নিয়ে নেবো ভাবছি। দেখা যাক কী নেওয়া যায়। এখানে মনন্দার দোকান আসছি খাওয়ার জিনিস নেওয়ার জন্য, তো কী কী নেওয়া যায় দেখা যাক। তো দিদি বলছে কুরকুরি নেওয়ার কথা। বাস লেগে গেছে, বাট বাসের লোক নেই। যা হোক আজকে আগে এসে সিট পেয়ে গেছি, তো ওখানে বসে যাক সিটে। পিছনে যাবে না, এইদিকে বয় না, এইদিকে সিটে এই সাইডে সাইডে বয়, এই সাইডে বয়, এই সাইডে বয়। আমি যাবো। এখন আমরা বসে বসে করেছি, আমি বসছি আর ওইটা ঢুকে গেছি, আর একটু দিয়ে আসবো মাঝে ও বসবে। তো আমরা ওয়াটার করে বাচ্চারা দেবে, টাইম হয়ে গেছে। তবে বলছিল যে ও পৌঁছে গেছে মতো, তো আসলে কখন বাস ছাড়ে বলছে আমাদের দিয়েছে। দেখুন আমার দিদির মেয়ে আমার কোলে এসে বসে ভিডিও করাতে মা করছিল। দেখতে কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না। এখন বাসটাও ছেড়ে দিয়েছে, একটু পরে এই মাসিদের বাড়িতে পৌঁছে যাবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মাসির বাড়িতে যাই। এখানে পৌঁছে গেছি, এখন মেশো নিতে আসছে আমাদের সবাইকে। এখন বাস স্ট্যান্ডে আমার সবাই দাঁড়িয়ে আছে, নিতে আসছে, যাবো এখন নিতে আসার পর। দিদির মেয়েটা কি দুষ্টু, এতেই বসবে। কান্না করছিল, তারপরে ওকে বসালো, আর আমার দিদি হাসছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদা ফোন করা হয়ে গেছে, কলে পৌঁছাইছে কি মাসি আর এখানে দিদি সবাই মাসি আমি বসে গল্প করছিলাম আমরা সবাই। মাসিদের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যাই হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো এখন মাসিদের বাড়ি থেকে যাচ্ছি আর একটা দিদিদের বাড়িতে, ওই 2-1টা ঘর থেকেই। তো আপনারাও দেখুন, দিদিদের বাড়ি যাচ্ছি, দেখতে থাকুন। আমি দিদিদের বাড়ি পৌঁছে গেছি, দেখো তো দিদি রান্না করছে। এই যে দিদির মেয়ে। ভালো আছো? ভালো আছো? দেখ কি কয়, কি কয় তুই ভালো আছো? মানে এই চপ্পল পরে গেছে, তাই মা পড়াই দেবে। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, তো আমরা সবাই উঠে গিয়েছি। খাবার খেয়ে আর খাওয়া দেখুন আমার দিদির মেয়ে ছাগলের একটা বাচ্চা খেলছে। তবু না ব্যথা পাবে বেটা, ব্যথা পাবে। হ্যাঁ ওইটা না, আর একটু খুব কান্না করছিল ওটাকে ধরার জন্য। আর এটা বসে রয়েছে চা খাওয়ার জন্য, বাট দিচ্ছে না মাসি এখনো। ভালো করে দাও, ভালো করে দাও, মরে যাবে না শালা। তাহলে এটা দেখো, এটা পপি দাও, এটা পপি দাও। ছি 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 ছি, ছাড়ি দিবা রে, ছাড়ি দিয়ে ছাড়ি দেবো। আর কবে না তো দাও পাই, আমার কোলে দিয়ে দেবে ছাড়ি দিয়ে। হ্যাঁ ছাড়ি দিয়ে দেবে কোলে। আরে কোশ নয়। তো আমাদের স্নান দান হয়ে গেল, এখন আমরা খাতে পারবো। ওর খাওয়া হয়ে গেছে, এখন মোবাইল নেওয়ার জন্য আমার কাছে কান্না করছে। দেবো এখন ফোনটা। কি লাগবে তোমার? কি লাগবে? মন লাগবে? ফোন তো বলতে পারে না, মন বলে। খেতে বসে পড়ছে। দিয়েছে, আমি বসবো এখন। আর এখন মাসিকে বলছি দিদি মন লাগবে, ঠিক আছে খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দেবো দেবো, আমি নিয়ে নিয়েছি। যাচ্ছি মাসির বাড়ির পিছনে, মাসিরা কি কি লাগাইছে তাই দেখতে। ওখানে একটা পুকুরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দিদি আসছে, আর দীপাদি আসবে কিনা কে জানে। ডান্ডা গাছ হয়েছে অনেক, কোন জায়গাতে ঢুকে কে জানে, কোন জায়গা দিয়ে খোলে। ওই যে ওই সাইডে, তাই এটা খোলে কোন জায়গার দিয়ে, তা এটা কোন জায়গার দিয়ে খোলে সেটা খুঁজে পাচ্ছি না।
দেখি এবার কোন জায়গাতে ঢোকা যায় ভিতরে। নিচের দিয়ে ঢোকা লাগবে, তো ঢুকলাম নিচের দিয়ে। এখন কত কিছু লাগিয়েছে, এখনও কিছু গাছ বেরোয় নাই, খালি লঙ্কা গাছ বেরিয়েছে আর সেমন কিছু গাছ বেরোয় নাই। যে কুমড়া গাছ হয়েছে, যেটা রান্না গাছ হয়েছে। আর ওই যে ওইখানটায় পুকুর, ওই পাশেও আটকানো রয়েছে, তো ওই পাশে যাওয়া যাবে না, তো যাবো না ওইদিকে। পুকুরে জল আছে কি না, নাই বোধহয় জল। তো সেমন কিছুই লাগায় নাই, আর যা লাগাইছে এখনো হয় নাই, আর সেমন কিছু লাগায় নাই। আর যা গাছ লাগাইছে 2-1টা গাছই বেরোয়েছে, খালি লঙ্কা গাছটা, আর কিছুই এখনও বেরোয় নাই। তো আর কি দেখবো, আর খুব রোদ, তখন এই ঘরে যাব। যাই ভাবছি একটু ঘুমাবো, আর একটু পরে মামা নিতে আসবে, তারপর যে মামার বাড়িতে, তখন ঘরে যাই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন আমার দিদির মেয়েরা ছাগল নিয়ে খেলা করছে, দেখুন ফটো উঠছে ছাগলের বাচ্চা নিয়ে। আর আমার মাসিদের বাড়িতে অনেক ছাগল আছে, দেখুন আপনারা। ওদেরকে ঘাস দিয়েছে খাওয়ার জন্য, ঘাস খাচ্ছে। এখন আমাদের নিতে আসবে, আমরা যাবো। তা রেডি হবো না, কারণ পাশের গ্রামেই মামা বাড়ি, তো রেডি হওয়ার কোনো দরকার পড়বে না, তার জন্য এমনি বেরোবো, এমনি যাবো। আমরা ওখানে বেরোবো, আমাদেরকে নেওয়ার জন্য মামা গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়িতে আমরা ব্যাগ রেখে দিয়েছি, এখনো বেরোবো। আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।